সিকিউর শিখবার জন্য আমাদের রিলেশনাল ডাটাবেস সম্পর্কে কিছুটা ধারণা থাকা খুবই জরুরি। কারণ রিলেশনাল ডাটাবেজের উপর ডিপেন্ড করেই আমরা সিকিউরের কাজগুলো করে থাকি মূলত। তো রিলেশনাল ডাটাবেজ যে কনসেপ্ট, এটা কে দিয়েছেন, যে 1970 সালে ডক্টর এফ কর্ড এই রিলেশনাল ডাটাবেজের কনসেপ্টে এনেছেন, এবং তার এই কনসেপ্টের উপর বেসিস করেই মূলত রিলেশনাল যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এটা করা হয়েছে। তো এখানে যেটা দেখেন, রিলেশনাল মডেল কনসিস্ট অফ দ্য ফলোয়িং। তো কিছু কিছু জিনিস থাকে রিলেশনাল ডেটাবেজে, সেখানে কী হচ্ছে, অবজেক্টস অর রিলেশনস। এখানে অবজেক্টস বলতে মূলত বোঝানো হচ্ছে টেবল বা এই টাইপ যে জিনিসগুলো থাকে সেগুলো। সেট অফ অপারেটর্স টু অ্যাক্ট অন দ্য রিলেশনস। তো এখানে সেট অফ অপারেটর্স বলতে মেনলি আমাদের সিলেক্ট কুইরি, যেটার মাধ্যমে আমরা ডেটাবেসতে ফেচ করে আনি, বা জয়েন, যে দুইটা টেবিলের মধ্যে জয়েন করা হয়, সেইটা বোঝানো হচ্ছে। আর এখানে ডেফিনেশন অফ এ রিলেশনাল ডেটাবেজ বলতে একটা রিলেশনাল ডেটাবেজের রিলেশন সম্পর্ক দেখানো হয়েছে, যে এখানে আমরা মাল্টিপল 2, 3, 4টা টেবিল নিয়ে যে কাজটা করা হয়, এখানে একটা মানে ডেমো দেখানো হয়েছে। যে কি বলা হয়েছে, collection of relations or two-dimensional tables controlled by the Oracle server. তো টু-ডাইমেনশনাল টেবিলস কেন বলা হয়েছে, কারণ টেবিলগুলো সাধারণত আমাদের রো বা কলাম অনুসারে সাজানো হয়ে থাকে, এই জন্য এটা বলা হয়েছে। তো রিলেশনাল ডেটাবেস মানে বুঝতেছেন যে মাল্টিপল টেবলসের সাথে আমার রিলেশন করাটাই হইতেছে রিলেশনাল ডেটাবেস বলা হচ্ছে। তো রিলেটিং মাল্টিপল টেবিল মানে এই রিলেশনটা কীভাবে করা হবে। তো এখানে বেসিক্যালি যে প্রাইমারি কি এবং ফরেন কির উপর বেসিস করে রিলেশনটা করা হয়। যেমন এখানে ছোট্ট একটা উদাহরণ দেওয়া হয়েছে, এখানে দুইটা টেবিল দেওয়া আছে, দেখেন একটা এমপ্লয়িজ টেবল, একটা ডিপার্টমেন্টস টেবল। হ্যাঁ, তো এখানকার কি এই যে ডিপার্টমেন্ট আইডিটা আর এইখানকার ডিপার্টমেন্ট আইডি এই টেবিলে বসানো হয়েছে। এখানে কী বলা হয়েছে, এইখানকার ডিপার্টমেন্ট আইডি, এই ডিপার্টমেন্ট টেবলের ডিপার্টমেন্ট আইডিটা কি প্রাইমারি কি, এই ডেটাটা যখন এই টেবিলে চলে আসছে তখন সেটা কি হয়ে যাচ্ছে, ফরেন কি। তাহলে আমরা কি বুঝতেছি, যে কোনো একটা টেবিলে প্রাইমারি কি যদি অন্য একটা টেবিলে যে থাকে, তখন সেই টেবিলটাকে কি বলা হয়, ফরেন কি বলা হয়। তাহলে এমপ্লয়িজ টেবিলের ফরেন কি কোনটা, ডিপার্টমেন্ট আইডি। আর ডিপার্টমেন্ট আইডি তাহলে প্রাইমারি কি কোন টেবিলের, ডিপার্টমেন্টস টেবিলের। ঠিক আছে, বুঝাইতে পারছি আশা করি। যে কি তাহলে, যে ডিপার্টমেন্ট টেবিলের বা কোনো একটা টেবিল, আচ্ছা এখানে ধরেন এখানকার এমপ্লয় আইডি যদি আমার এই ডিপার্টমেন্টস টেবিলে চলে আসতো, তাহলে কী হয়ে যাইতো, ফরেন কি হতো। আর এখানে কী হিসাব আছে, প্রাইমারি কি হিসাবে আছে। ধরেন এখানে আমার আরেকটা কলাম হইল, এখানে আমি এমপ্লয় আইডি এখানে বসালাম, এমপ আইডি। এখানে আমি এমপ আইডি বসালাম, এখান থেকে দিলাম যে 100, এবার ডট 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 দিলাম, এখানে কত 142 আছে না, দিলাম। ধরেন তাহলে কি হইলো, এই যে এখানকার যে প্রাইমারি কিটা এখানে আসছে, এটা কি হয়ে যায় তখন, ফরেন কি হয়ে যায়। ওকে, আচ্ছা, গাইডলাইন্স ফর প্রাইমারি কি এবং ফরেন কির কিছু গাইডলাইন দেওয়া হচ্ছে, যে কান ইউজ ডুপ্লিকেট ভ্যালুস ইন প্রাইমারি। ডুপ্লিকেট ভ্যালু হইতে পারে না, যেমন ধরেন এখানে একটা এমপ্লয় আইডি যদি 100 হয়, আবার আরেকটা যেমন স্টিভেন, তার এমপ্লয় আইডি ধরেন স্টিভেনের এমপ্লয় আইডি যদি 100 হয়, নিনা তার এমপ্লয় আইডি কি 100 হইতে পারবে, হবে না। তো এইটাই বলা হয়েছে যে ডুপ্লিকেট পসিবল না, যেগুলো ক্যান নট বি চেঞ্জ। প্রাইমারি কিটা সাধারণত চেঞ্জ করা যায় না। যেমন এইখানে যদি আমি স্টিভেনের এখানে 100 থেকে আবার 110 করে দিই, তাহলে ধরেন এইটার সাথে তো আমার অন্য টেবিলগুলো রিলেশন আছে, তাই না। তো ওইটা তো আসলে মানে কি তখন কাজ করবে না, রিলেশনটা তো ভেঙে যাবে। যেমন ধরেন ডিপার্টমেন্ট এখানে আইটির জন্য 60 দেওয়া আছে, এখন এইটা তো আমার এই একটা টেবিলে আছে 60, তাই না। এরকম ধরেন আমার তো অসংখ্য টেবিল আছে, তো ডেটাবেস তো শুধু একটা দুইটা টেবিলের উপর না। তো আমার ধরেন এখানে 100-200 টেবিল আছে। তো আমি একটা যদি টেবিলে কোনো প্রাইমারি কি চেঞ্জ করি,
তাহলে প্রাইমারি চেঞ্জ করে, তাহলে কি অন্য 100টা টেবিলে যদি আমার এই ডাটাগুলো থাকে বা 100টার মধ্যে যখন 20-25টা টেবিলেও যদি এই আইটি ডিপার্টমেন্টের ডাটাগুলো থাকে, ওইটা কি মিসম্যাচ হয়ে যাবে না, চেঞ্জ হয়ে যাবে না? তো এই জন্য কি চেঞ্জ করা যায় না। এটা কি লজিক্যাল বলা হয়েছে, ফরেন কি ভ্যালু মাস্ট ম্যাচ অ্যান এক্সিস্টিং প্রাইমারি ভ্যালু, ইউনিক কি ভ্যালু আদারওয়াইজ মাস্ট বি নন। এখানে বলা হয়েছে যে ফরেন কিটা কী হবে, মাস্ট ম্যাচ অ্যান এক্সিস্টিং প্রাইমারি কি ভ্যালু অর ইউনিক কি। আচ্ছা, এখানে 3 ধরনের কি আছে, প্রাইমারি, ইউনিক, ফরেন। তো যেটা বলা হচ্ছে ফরেন কিটা অবশ্যই মিল থাকতে হবে কার সাথে, প্রাইমারি কির সাথে অথবা ইউনিক কির সাথে। আচ্ছা, এটা যেটা বলেছে দেখেন, এখানে ধরি আইটি এখানে 60 আছে, তাই না? এখন এইখানে আমি আইটি দিয়েছি না, দিয়ে এখানে দিলাম আইটির ক্ষেত্রে 80, তাহলে কি হবে? হবে না তো, ঠিক আছে না? তো এইখানকার যে ডেটা আইটির জন্য 60, এইখানেও সেইটা কি 60 থাকতে হবে, আদারওয়াইজ কি রিলেশন ঠিকমতো কাজ করবে না। এটা কি একটা প্রাইমারি কি অথবা ইউনিক কিকে মেনশন করবে, এটা বলা হয়েছে। আচ্ছা, এই জিনিসটা আমাদের সব থেকে জরুরি যে আপনাদের এই জিনিসগুলো জানতে হবে, যে ডিএমএল, ডিডিএল, ডিসিএল অ্যান্ড ট্রানজ্যাকশনাল কন্ট্রোল। ওকে, তো ডিএমএল কি, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তো আমাদের এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে, কারণ এই জিনিসগুলোই আমাদের কি, আমরা যখন ডেটা কুইরি করব তখন এই এইটার উপর বিশেষ করে আমাদের কুইরি করতে, যেমন সিলেক্ট দিয়ে আমি ডেটা তুলে আনতে পারবো, ইনসার্ট দিয়ে কি ডেটাবেজের ডাটা ঢুকাইতে পারবো, আপডেট দিয়ে কি কোনো এক্সিস্টিং ডাটা চেঞ্জ করতে পারবো বা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, মার্চ দিয়ে কী হবে, মার্চ করতে পারবো, ক্রিয়েট, অল্টার, ড্রপ, রিনেম, ট্রাঙ্কেট, কমেন্ট, এগুলো আর প্রত্যেকটা কাজ আছে, আমি এগুলো দেখাবো। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমরা কোথায় কাজ করতে পারি, আমরা এসকিউএল ডেভেলপারেও কাজ করতে পারি অথবা এসকিউএল প্লাসেও আমরা কাজ করতে পারি। আমরা মেইনলি এসকিউএল প্লাসেই কাজ করব, আমি এসকিউএল প্লাসে আপনাদের কাজটা করা দেখাবো।